অনেক সুন্দর করে কিন্তু এই যে পুঁই শাকের পাতাগুলো কিন্তু বড় হচ্ছে এবং এর ডালগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক দূর চলে আসছে। যদিও জায়গাটা ফাঁকা, আর এখানে নতুন করে কিন্তু জানলা দিয়ে দিব। এতে করে কী হবে যে এখানে কিন্তু পুঁই শাকগুলো সুন্দর করে স্প্রেড হতে পারবে এরা। তো এখন আমি এই যে পাতাগুলো তুলে নিব আসলে। আর গাছের পুঁই শাকের পাতাগুলা আসলে খেতে এটা তেমন তিতকি বা তিতা ভাব লাগে না, খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু এখন বর্ষাকাল, বেশি পাতা বড় করা যাবে না। বড় করলে কিন্তু এই যে ফোটা ফোটা দাগ হবে। তো যে পাতাগুলো আসলে এখন ফোটা ফোটা দাগ হয় নাই, আমি কিন্তু সেইগুলাই এখন আপাতত তুলে নিব আর কি। মাশাআল্লাহ, এই যে একদম ফ্রেশ পাতা। এবং এই পাশেও আছে অনেকগুলা গাছ হয়ে গেছে পাশে, এবং এই যে পাশে নতুন করে আবার এই যে গাছ হয়েছে এখানে। তো একটা একটাকে তুলে নিতে হবে। কিছু পুঁই শাক কিন্তু এই যে এখানেও কিন্তু হয়েছে। তো এখানে জাস্ট মানে মাথাটা কেটে নিলে আবার কিন্তু এখান থেকে হবে। এর আগে কিন্তু এখানে একটা মাথা কাটা হয়েছিল, সেখান থেকে কিন্তু আবার এই যে নতুন করে কিন্তু পুঁই শাক হয়েছে। আর এটা তো কলমি শাক, রিসেন্টলি কয়েকদিন আগে কিন্তু কলমি শাক তুলেছিলাম, কিন্তু আবার কিন্তু নতুন করে বের হচ্ছে। তো মোটামুটিভাবে আগে পাতাগুলো তুলে নিই, দেখা যাক কতগুলো পাতা আমি এখান থেকে কালেক্ট করতে পারি। ফাইনালি কিন্তু অনেকগুলাই শাক নিয়েছি, দেখেন স্যার, কিন্তু অনেকগুলো শাক আছে এখানে, এবং পুঁই শাকের ডাল সহ নিয়েছি কিছু কিছু। তো ও বাবা, তো আলহামদুলিল্লাহ পরিমাণে কিন্তু যথেষ্ট আর কি। এখানে কিন্তু আরও আছে। তো এইভাবে কিন্তু আসলে জানলা দিলে কিন্তু আরও বেশি পাওয়া যাবে পুঁই শাক, এবং পুঁই শাকের পাতাগুলো কিন্তু আরও বড় হবে। যেহেতু বর্ষাকাল, এর জন্য আমি পাতাগুলো আগেই নিয়ে নিচ্ছি ছোট অবস্থাতেই, মানে একটু বড় হয়েছে যে পাতাগুলা। কারণ বেশি বড় হয়ে গেলে এই যে এরকম দাগ দাগ হবে, তখন এটা আবার খেতে ভালো লাগবে না। আর এই পাশে তো পাথরকুচি পাতা আছে আর কি, আর এটা কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন একটি পাতা। তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে গাছ লাগাবেন।